আল্লাহ কয় তুই কত বড় চালাক। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতো কদিম বখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি নইনো। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি, আমার ক্ষমতায় আমি চাইলে কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? যেদিন থেকে স্লোগান শুরু হয়েছে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, ওদিন থেকে আমার আরশে আজিমের কুদরতের আল্লাহ চাবি ঘুরায় দিছে একসাথে চারটা, একসাথে 4 সন্তান। এরপরে বেঈমানের আওয়াজ হলো এত মানুষ বাড়লে থাকবে কই, খাবে কি? আল্লাহ কয় দোনোটার চাবি আমার হাতে, রিজিকও আমি দেই, থাকার জায়গাও আমি দেই। তাকায় দেখ পদ্মা নদীর মধ্যে চর ফালায় কত মানুষের ব্যবস্থা করব, যমুনার চর ফালায় দিব, খাবি কি না? 1% জায়গার ভেতরে 20 বছর আগে যেই পরিমাণ ধান হইতো, মুরব্বীরা বলেন এখন কি কম হয় না বেশি? বাড়াইছে সরকার। কে বাড়াইছে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম মিরসানাদ রিজকি তু আজলা মাকাম জুজবা হকচি জে মখা আজ ইনসুজা ফজলে উআমাস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোরা সবাই ফকির, ধনীকে আল্লাহ বলেন আমি শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার সব ধনীদের বদনাম আছে, দেয় দেয় বলে দেয় না, দরজা খোলে আবার আটকায় দেয়, তাও আবার মনের মতো দেয় না, যতটুকু দেয় আবার খোটাও দেয়। দান করছে 50,000, চাপাবাজি করে পুরা মাদ্রাসা আমি করেছি। আল্লাহ বলেন এরা কেন বলে আমি আল্লাহ প্রশংসিত ধনী কেন? কারণ আমি আল্লাহর কোনো অভাব নাই, আর দুনিয়ার সব ধনীরা বড় অভাবী। দুনিয়ার অভাব কার কত কয়? যে যত বড় ধনী সে তত বড় অভাবী। বুঝাইতে সময় লাগবে, খুতবার আয়াত ছাড়া বয়ান অর্ধেক হয়ে গেছে। এখন থেকে আয়াত হাদিসের তরজমারও খবর নেই, অর্ধেক বয়ান হয়ে গেছে না? আল্লাহ কবুল করেন। যাকটা তরজমাটা পড়েই নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন হে মুমিন, আল্লাহকে ভয় কর, তাকওয়া অর্জন করো, এবং এই জমিনে যারা সত্যবাদী পিওর মানুষ মুমিন তাকওয়াওয়ালা এদের বন্ধু হয়ে থাকো। নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যেই দলের সাথে ভালোবাসা রাখবে কিয়ামতের ময়দানে সেই দলের লিডারদের সাথে উঠবে। কথা বুঝেননি? বুঝেন। আমরা বয়ান সব জানি, শুধু বুঝের অভাব। বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে সেদিন কলেজের স্যারেও নামাজ ধরবে, আর বুঝ যদি ঠিক না হয় তখন আমি টুপিওয়ালা মাওলানা দাবি কইরাও মহিলারে নিয়ে ইফতার খাবো।
বুঝেন না? বুঝ ঠিক নেই। এই জন্য নবী ১৫০০ বছর আগে সতর্ক করেছেন, আল্লাহ সাবধান, এই উম্মত, ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা ওয়া ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা। দুনিয়াতে সব থেকে ভালো আলেম ওলামা, আবার যদি খারাপ তালাশ করো চূড়ান্ত একদল খারাপও দেখবা ওলামা। সাবধান, ইলমেরা এজাজো করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। বাংলা একটা কবিতা কয়, হাদিসটার ব্যাখ্যায় কিয়ামতের দিন যে যাকে মোহাব্বত করবে তার সাথে উঠবে। এটার কেমনে কয়? যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সাথে ভালোবাসা লাগায় থাকেন, কিয়ামতের ময়দানে আপনার হাসর হবে আব্রাহাম লিঙ্কনের সাথে। আব্রাহাম লিঙ্কনরে চিনেননি? চিনেন না? পৃথিবীর জগৎ বিখ্যাত পীরে কামেল, হ্যাঁ, জগৎ বিখ্যাত আল্লাহর দুশ্মন। আপনি যদি লেনিনের আদর্শর মোহাব্বত নিয়ে চলেন, কার্ল মার্ক্সের আদর্শ মেনে চলেন, কিয়ামতের দিন হাসর হবে তাদের সাথে। আপনি যদি জিয়াউর রহমান সাহেবের আদর্শ মেনে চলেন, শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শের সাথে মোহাব্বত ভালোবাসা দিয়ে চলেন, এরশাদ সাহেবের ভালোবাসা দিয়ে তার আদর্শ মেনে চলেন, কিয়ামতের দিন তাদের সাথে আপনার হাসর হবে। আর যদি আপনার ভালোবাসাটা আমার আল্লাহ, আমার রসুল আর কোরআন হাদিস আর আলেমদের সাথে চলেন, কোরআন হাদিসের গোড়ায় আছে আমার রসুল, কিয়ামতের দিন তাদের সাথে হাসর হয়ে যাবে।